হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিছি, ধুয়ে নিছি, তা একটু ছোট করে কাইটে নিলাম। তারপর একটু হলুদ লবণ লাগাবো এইজন্য মাখায় রেডি করে তারপর মাছগুলারে একটু ভাইজে নিচ্ছি। তো রান্না-বান্না আসলে যেভাবেই করি না কেন সবাই চেষ্টা করে, মানে ঘরের যে গৃহিণী সে কিন্তু চেষ্টা করে একটু ভালো করে রান্না করতে। কিন্তু রান্না নিয়ে কিন্তু অনেকেই ছুতো ধরে। বেশিরভাগই দেখা যায় যে অনেক স্বামীরা আছে রান্না খাওয়া নিয়ে, বিশেষ করে যেসব স্বামীরা দেখা যায় একটু রান্না জানে তারা কিন্তু রান্না নিয়ে বেশ দৌড়-ধরতি জানে। তো যাই হোক, আমি তো রান্না আসলে কেউ কিন্তু খারাপ করতে চায় না, সবাই চায় ভালো করেই রান্না করতে। হঠাৎ মাঝে মধ্যে একটু ১৯-২০ হতেই পারে। তো সেটা নিয়েও হয়তো অনেক সময় দেখা যায় যে ঘরের যে গৃহিণী থাকে তার অনেক কথাই শুনতে হয়। অনেক স্বামীরাই আছে রান্না নিয়ে মানে খুবই জ্বালায়, মানে খাওয়া নিয়ে, রান্না ভালো হয় নাই এই সেই নিয়ে অনেক কিছুই হয় আরকি। তবে একটা কথা বলি কি, আসলে এই জিনিসগুলা করবেন না। যে সমস্ত ভাইরা রান্না নিয়ে মানে দোষ ধরেন, খাবার নিয়ে খুব মানে দোষ ধরেন যে খাবারের স্বাদ হয় নাই, এগুলা করবেন না। আসলেও ঘরের যে গৃহিণী সে কোনো সময় রান্না খারাপ করতে চায় না। হঠাৎ মাঝে মধ্যে একটু খারাপ হতেই পারে। মানে ধরা বাঁধা তো এমন কোনো কিছু নাই যে এই কাজটা ভুল হবি না। ভুল তো মানুষ মাত্রই করে। তবে অনেক সময় দেখা যায় ভালো হইলেও অনেকের কাছে একটু ভালো লাগে কম। মানে মনে হয় যেন রান্নাটার স্বাদ কম হয়েছে, অনেক সময় রুচির সমস্যাও থাকতে পারে। তো যাই হোক, আসলেও রান্না-বান্না বিষয়ে অনেকেই অনেক কথা বলে। তো আমি মাছগুলো তো ভাইজে নিছি। যেহেতু ছোট পিস করে নিছি, মাছের মধ্যে মসলাটা ভালো ঢুকবে আরকি, ভালো লাগে এরকম করে রান্না করলে পারে। তো এখানে আমি মসলাটা দিছি। মসলাটা আমি ব্লেন্ডারে আরকি ব্লেন্ড করে নিছি। তো সেইখান থেকেই মসলাটা দিয়ে তারপর পানিও দিয়ে দিলাম। অল্প করে একটু পানি দিয়ে দিলাম যেন মসলাটা ধইরে না যায়। আর তারপরে মাছগুলোও দিয়ে দিলাম। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করি। সব আপুরাই ভালো, ভালো রান্না জানে। তো সেটা তো আমি জানি। তো আসলে একেকটা মানুষ একেক রকমের রান্না-বান্না তার নিজের মতো করেই কিন্তু করে, তাই না? তো মাছগুলো আমার কিন্তু ভালো করে একটু কষায় নিছি। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। মানে অল্প পরিমাণে একটু ঝোল, ঝোল হালকা একটু থাকবে, একটু গাঢ় ঝোল আরকি থাকবে আরকি। পানি দেওয়ার কিছুক্ষণ পরে যখন তরকারিটা মানে মাছের ঝোলটা টকবকায় উতলাই উঠলো, তখন আমি একটু জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিলে একটু ভালো লাগে। আমি আসলে ভাজা জিরার গুঁড়াটা সবসময় একটু রেডি করে রাখি, মানে ভাইজে গুঁড়ো করে রাখি। এটা আসলে ভালো লাগে মাংসের মধ্যে, মাছের মধ্যে দিলে পারে। তো এদিকে একটু পেঁয়াজ ভাইজে দেবো। এইটা দিলে পারে আরো একটু স্বাদ হবে ভালো। তো এইজন্য আমি পেঁয়াজ ভাজাটাও আরকি মাছে দিয়ে দিলাম। মাছের মধ্যে আসলেও ভুনা মাছে পেঁয়াজ বেরেস্তাটা দিলে পারে আমার কাছে খুবই ভালো লাগে। মানে অন্যরকম একটা টেস্ট কিন্তু লাগে আরকি। তো এদিকে আমার মেয়ে খেলতেছিল সে, তার কাছে একটু গেলাম। তো সে মাঝে মধ্যে একা, একা একটু খেলাধুলা করে। তো মেয়ের আবদারে আমি আবার চলে আসলাম। মানে এখানে নিমকি ভাজছি। তো নিমকি ভাইজে আমি আবার একটু গুড়ের মধ্যে দেবো, মানে মিষ্টি নিমকিটা বানাচ্ছি। তো এটা আসলে আমার কাছে ভালো লাগে খাইতেই। মেয়ে যখন বলল যে, "আম্মু একটু নিমকি খাবো, মিষ্টি নিমকি বানাই দাও।" তো আমি ভাবলাম যে একটু বানাই দিই, তাহলে অনেকদিন বানানো হয় না নিমকিটা আরকি। আমি এখানে আখের গুড়টা জাল দিয়ে তারপর নিমকিগুলা দিয়ে দিলাম। তো এতে করে নিমকিটা কিন্তু মানে নিমকির গায়ে একদম লাগে গেল। মানে এতে কিন্তু মিষ্টি ভাবটা হয়। আর এই নিমকিটা খাইতেও বেশ ভালোই লাগে আমার কাছে। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।